হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। এক্সাম পারপাসের এই চ্যানেলে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেকটি নতুন ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস করব। তোমরা যদি প্রথম ক্লাসটি করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসটি করে নিও। আর ক্লাসে আলোচিত প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে রাখতে পারো, পরীক্ষার সময় পড়তে তোমাদেরই সুবিধা হবে। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়েন্স। এখানে হোমো কি? দেখো, এই প্রশ্নটার মধ্যে তোমরা কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে, সেটা হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম। পরীক্ষাতে অনেক সময় বিজ্ঞানসম্মত নামের উপরেও প্রশ্ন পড়ে, তাই অবশ্যই সবাই ক্লাসগুলো করার সময় এই পয়েন্টগুলোকে নোট করে রাখবে। এখানে উত্তর হবে ডি, গণ। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়েন্স। এখানে হোমো হলো গণ, তাহলে সেপিয়েন্স কি? দেখো, সেপিয়েন্স হলো প্রজাতি। 2 নম্বর প্রশ্ন, সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতাকে? এখানে উত্তর হবে সি, ক্যারোলাস লিনিয়াস। সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতা হলেন ক্যারোলাস লিনিয়াস। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ছত্রাক? এখানে উত্তর হবে এ, অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস হলো একটি ছত্রাক। এছাড়াও ইকুইজিটাম হলো জীবন্ত জীবাংশ, ক্লোরেল্লা হলো এক ধরনের শৈবাল, এবং রিক্সিয়া হলো ছোট থ্যালয়েড উদ্ভিদ। তাহলে এখানে একটা প্রশ্নের মধ্যে তোমরা 4টে প্রশ্নের উত্তর পেয়ে গেলে। অবশ্যই সবাই এই পয়েন্টগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। 4 নম্বর প্রশ্ন, নস্টক অ্যানাবিনা ও অসিলেটোরিয়া কোন রাজ্যের অন্তর্গত? এখানে উত্তর হবে বি, মোনেরা। নস্টক অ্যানাবিনা ও অসিলেটোরিয়া মোনেরা রাজ্যের অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটির কোষ প্রাচীর কাইটিন নির্মিত? এখানে উত্তর হবে বি, পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। 6 নম্বর প্রশ্ন, প্রোটিস্টা নামক রাজ্যটির স্রষ্টাকে? এখানে উত্তর হবে এ, হুইটেকার। প্রোটিস্টা নামক রাজ্যটির স্রষ্টা হলেন বিজ্ঞানী হুইটেকার, এবং এই প্রোটিস্টা রাজ্যের উদাহরণ হলো ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিশিয়াম ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী ফাঙ্গি বা ছত্রাককে উদ্ভিদ জগৎ থেকে আলাদা করেন? এখানে উত্তর হবে বি, বিজ্ঞানী হুইটেকার। বিজ্ঞানী হুইটেকার ফাঙ্গি বা ছত্রাককে উদ্ভিদ জগৎ থেকে আলাদা করে। 8 নম্বর প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কোন রাজ্যটির অন্তর্গত জীবেরা বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে? এখানে উত্তর হবে এ, অ্যানিমিলিয়া। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের অ্যানিমিলিয়া রাজ্যটির অন্তর্গত জীবরা বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেঁচো, চিংড়ি, শামুক প্রভৃতি। এছাড়াও মোনেরা ও ফাঙ্গি বিয়োজকের ভূমিকা পালন করে এবং প্ল্যান্টটি উৎপাদকের ভূমিকা পালন করে। 9 নম্বর প্রশ্ন, অ্যামিবা, প্যারামেসিয়াম ও ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্গত জীব? এখানে উত্তর হবে বি, প্রোটিস্টা। অ্যামিবা, প্যারামেসিয়াম ও ইউগ্লিনা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব। 10 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদটির বীজ বাইরে থেকে দেখা যায়? এখানে উত্তর হবে বি, পাইন। পাইন উদ্ভিদটির বীজ বাইরে থেকে দেখা যায়, তাই পাইনকে ব্যক্তিবিচি উদ্ভিদও বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, কোনটি থ্যালাস প্রকৃতির ব্রায়োফাইটা? এখানে উত্তর হবে সি, রিক্সিয়া। রিক্সিয়া হলো থ্যালাস প্রকৃতির ব্রায়োফাইটা। 12 নম্বর প্রশ্ন, রিক্সিয়া ও পোগেনেটাম কি জাতীয় উদ্ভিদ? এখানে উত্তর হবে বি, ব্রায়োফাইটা বা মথ জাতীয় উদ্ভিদ। রিক্সিয়া ও পোগেনেটাম হলো ব্রায়োফাইটা বা মথ জাতীয় উদ্ভিদ। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের প্রকৃত মূল, কাণ্ড ও পাতা থাকে না? এখানে উত্তর হবে এ, রিক্সিয়া ও পোগেনেটাম। রিক্সিয়া ও পোগেনেটাম উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থাকে না। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়? এখানে উত্তর হবে এ, জবা। জবা গাছের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ কোনটি? এখানে উত্তর হবে ডি, টেরিডোফাইট বা ফার্ন। সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদটি হল টেরিডোফাইট বা ফার্ন। 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের কোন গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে? এখানে উত্তর হবে বি, অ্যাঞ্জিওস্পার্ম। উদ্ভিদ জগতের অ্যাঞ্জিওস্পার্ম গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে, এবং এইসব উদ্ভিদগুলোকে গুপ্তবীজী উদ্ভিদও বলা হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় কোন পর্বের প্রাণীদেহে? এখানে উত্তর হবে এ, পরিফেরা। ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদেহে।
18 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায়? এখানে উত্তর হবে সি, পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরযুক্ত? এখানে উত্তর হবে বি, নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরযুক্ত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হাইড্রা এবং জেলিফিশ। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ? এখানে উত্তর হবে সি, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হল অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। এএনএম জিএনএম সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।